বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুরসালিন আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা ডাইমেনশন টুলবার সম্পর্কে। তো ডাইমেনশন টুলবারের আমরা খুবই গুরুত্বপূর্ণ যে টুলবারগুলো যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। যেগুলোর লিস্ট আমি সামনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্স থেকেও আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। তো ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই জেনে নিই ডাইমেনশন টুলবারটা আসলে কি। ডাইমেনশন টুলবারটা হচ্ছে আমাদের অটোক্যাড কোনো কিছু ড্রয়িং করার জন্য পরিমাপ দেখানোর ক্ষেত্রে এই ডাইমেনশন টুলবারটা ইউজ করা হয়। অর্থাৎ এই ডাইমেনশন টুলবার দিয়ে আমরা মাপ ইন্ডিকেট করব, কোনো অবজেক্টের পরিমাপ ইন্ডিকেট করে দেবো এই ডাইমেনশন টুলবারের মাধ্যমে। তো কীভাবে আমরা সেটা করব সেটা দেখে নিই। তো ডাইমেনশন টুলবারের মধ্যে সর্বপ্রথম যে টুলটা আছে সেটাকে বলা হচ্ছে লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার টুলবারের কাজটা কি? লিনিয়ার টুলবারটা হচ্ছে আমরা লাইনের পরিমাপ অঙ্কন করতে পারি। অর্থাৎ এটা শুধুমাত্র সোজা লাইন আমরা এটা দিয়ে পরিমাপ করতে পারবো। অর্থাৎ হরিজেন্টালি এবং ভার্টিক্যালি যে লাইনগুলো গেছে কোনো অ্যাঙ্গেল না করে শুধুমাত্র সেই লাইনগুলোকেই আমরা পরিমাপ করতে পারবো 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি পুরো রেখাকেই আমরা পরিমাপ করতে পারবো এই লিনিয়ারতে। তো এখানে 90 ডিগ্রি কতগুলো রেখা আমি অঙ্কন করে নিয়েছি। তো এগুলোকে কীভাবে পরিমাপ করব? প্রথমে লিনিয়ারে ক্লিক করলাম, তারপরে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, এরপরেই আমরা পরিমাপটা দেখতে পারবো। আচ্ছা, এরপরে আবার দেখাই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন আবার ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এভাবেই আপনি লিনিয়ার কমেন্টের মাধ্যমে পরিমাপ দেখাইতে পারবেন। তো এটা গেল লিনিয়ার কমান্ড। এরপরে আসতেছে যে কমান্ডটা সেটা হচ্ছে এলিগেন্ট। আচ্ছা, লিনিয়ার কমান্ডেও যেই পরিমাপগুলো নেওয়া যায় এলিগেন্ট দিয়েও শিখছেন। আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি। যদি আমরা লিনিয়ার কমান্ডটা দিয়ে কর্ণের মাপ অঙ্কন করতে চাই, কর্ণ বরাবর যদি পরিমাপ নিতে চাই, তাহলে আমরা লিনিয়ার কমান্ডের মাধ্যমে সঠিক পরিমাপটা নিতে পারবো না। এটা শুধুমাত্র হরিজেন্টালি এবং ভার্টিক্যালি মাপগুলো শো করবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলিগেন্ট কমেন্টটা নিতে হবে। এই কোণা এবং এই কর্ণে ক্লিক করে আমরা কর্ণের দূরত্বটা, ডিস্টেন্সটা আমরা মেপে নিতে পারবো। এটার মাধ্যমে আপনি সরলরেখারও পরিমাপ করতে পারবেন। অর্থাৎ এলিগেন্ট কমেন্টের দ্বারা আপনি কোণাকোণি মাপ এবং সরল মাপ দুটোই নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। প্রথমে গেল লিনিয়ার, এরপরে গেল এলিগেন্ট। আচ্ছা, এরপরে যেটা আসলো সেটা হচ্ছে আর্ক লেন্থটা হচ্ছে কোনো আর্ক অঙ্কন করতে গেলে কোনো আর্কের লেন্থটা পরিমাপ করার জন্য আমরা এই আর্ক লেন্থ ইউজ করব। এটা ক্লিক করলাম, ক্লিক করে আর্কে ক্লিক, দেন আপনি যেখানে পরিমাপটা নিতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এইভাবে আর্কের লেন্থটা আপনি পরিমাপ করতে পারবেন। অর্থাৎ আর্কের এই বিন্দু থেকে শুরু করে গোল করে যদি মেপে যদি এই বিন্দুতে আসি, তাহলে এটার পরিমাপ যেটা হবে সেটাই আমরা আর্ক লেন্থের মাধ্যমে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে রেডিয়াসটা জানেন তো অবশ্যই, যে একটা বৃত্তের রেডিয়াস মাপার জন্য অথবা একটি আর্কের রেডিয়াস পরিমাপ করার জন্য আমরা এই রেডিয়াস কমান্ডটা ইউজ করব। রেডিয়াসে ক্লিক করলাম, বৃত্তের উপরে ক্লিক করলাম, দেন যেখানে মাপটা নিতে হচ্ছে সেখানটা ঠিক সেমভাবে আর্কে ক্লিক করলাম, আর্কের রেডিয়াসটা দেখালো। তো এইভাবে রেডিয়াস কমান্ডের মাধ্যমে আমরা বৃত্ত এবং আর্কের রেডিয়াস পরিমাপ করতে পারবো। এরপর হলো ডায়ামিটার সেম জিনিস। একটা বৃত্তের রেডিয়াস মাপার জন্য আমরা রেডিয়াস কমান্ড নেব এবং বৃত্তের ডায়ামিটার পরিমাপ করার জন্য আমরা ডায়ামিটারে ক্লিক করে বৃত্তে ক্লিক করলাম, যেখানে পরিমাপটা দেখাতে যাচ্ছে। অর্থাৎ রেডিয়াসের ডাবল হয় ডায়ামিটার, ব্যাসার্ধ এবং ব্যাস। রেডিয়াস হচ্ছে ব্যাস আর ডায়ামিটার হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাস মাপার জন্য রেডিয়াস দিয়ে আমরা ব্যাস মাপবো এবং ব্যাসার্ধ মাপার জন্য
আর ডায়ামিটার দিয়ে আমরা বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আসি, আমরা যদি কোনো কোণের ডিগ্রি পরিমাপ করতে যাই, অর্থাৎ এটা একটা কোণ, এই কোণটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা যদি আমরা পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার কমান্ডের মাধ্যমে আমরা কর্ণ পরিমাপ করতে পারি। তো অ্যাঙ্গুলার কমান্ডে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই লাইন দেন আমরা যেখানে পরিমাপটা দেখতে পাচ্ছি ঠিক সেই জায়গায় আমরা দেখাবো এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্ক, 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যদি এটা 90 ডিগ্রি না হয়, যদি অন্য কোনো কোণ হয়, সেক্ষেত্রে কী করবো সেটাও আমরা করে দেখি। এটা অন্যরকম একটা কোণ, তো এটা পরিমাপ করে দেখি এটা কত, এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখন কোণ যদি পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গুলার কমেন্টের মাধ্যমে আমরা কোণ পরিমাপ করতে পারবো। এরপরে যেটা আছে হচ্ছে কুইক ডাইমেনশন, তারপরে আছে বেসলাইন, কন্টিনিউ লাইন। এখানে কুইক ডাইমেনশন এবং কন্টিনিউ ডাইমেনশনটা আমরা আগে জানি, তারপর আমরা বেসলাইনটা জানবো। তো এই জন্য আমরা প্রথমে কিছু লাইন অঙ্কন করে নিই। বেশ কিছু লাইন, অনেকগুলো লাইন অঙ্কন করে নিই। তো আমরা যদি এটার সাপেক্ষে, এটা থেকে এটার ডিস্টেন্স, 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 প্রতিটার ডিস্টেন্স আলাদা আলাদাভাবে যদি নিতে চাই, আপনাদের মাথায় সচরাচর চলে আসতেছে লিনিয়ার দিয়েই তো নেওয়া যায়, লিনিয়ার অথবা এলিগেন্ট নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিলেন, একবার দিলেন, আবার এটা নিতে হবে, আবার এখানে ক্লিক, আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আবার নিলেন। এত কষ্ট করার আসলে কোনো দরকার নেই। তো আমাদের সেটার জন্য শর্টকাট একটা কমান্ড আছে, শর্টকাট একটা ইয়ে আছে, সেটা হলো কুইক ডাইমেনশন। কুইক ডাইমেনশনে ক্লিক করে আমরা যদি প্রতিটাকে সিলেক্ট করে নিয়ে ইন্টার ক্লিক করি, তাহলে প্রতিটার পরিমাপ একেবারে বের হয়ে যাবে। এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স, তাহলে আমাদের এত খাটনি করতে হলো না। আচ্ছা, এটা গেল হচ্ছে কুইক ডাইমেনশন। এখন কন্টিনিউ ডাইমেনশনটাও ঠিক একই ব্যাপার। প্রথমে আমাদেরকে অবশ্যই একটা ডাইমেনশন নিয়ে নিতে হবে, এটা নিলাম। এখন বাকিগুলোর আমরা একের পর এক ডাইমেনশন নেব, সেক্ষেত্রে আমরা কুইক ডাইমেনশনে ক্লিক করলাম, এরপরে হচ্ছে বাকিগুলোর একের পর এক ডাইমেনশন নিতে থাকবে। আপনি শুধু ক্লিক করবেন, দেন ইন্টার। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি যদি ডাইমেনশন নিতে চান, সেক্ষেত্রে আপনি এই কন্টিনিউ ডাইমেনশনটা ক্লিক করবেন। তবে অবশ্যই প্রথমে একটা লিনিয়ার অথবা এলিগেন্ট, এই দুইটার যে কোনো একটা দিয়ে প্রথমে একটা ডাইমেনশন নিতে হবে, বা তারপরে আপনাকে কন্টিনিউয়ের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনি ডাইমেনশন নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হল এই দুটো গেল কুইক ডাইমেনশন এবং কন্টিনিউ দেখলাম। বেসলাইনটা কী কাজে লাগবে? বেসলাইনটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের সাপেক্ষে বাকি অবজেক্টগুলোর ডিস্টেন্স যদি আমরা পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমরা বেসলাইন যে ডাইমেনশনটা আছে সেটা ইউজ করব। অর্থাৎ একটা আমরা ভালো মতন বুঝে নিই, প্র্যাকটিক্যালি দেখে নিই। ধরুন এই বেসলাইনের সাপেক্ষে, এই অবজেক্টের সাপেক্ষে আমি বাকিগুলোর ডিস্টেন্স জানতে চাই। অর্থাৎ এটা থেকে এটার ডিস্টেন্স, এটা থেকে এটার ডিস্টেন্স, এটা থেকে এটার ডিস্টেন্স, এটা থেকে এটার ডিস্টেন্স, মানে এইটা থেকে বাকিগুলোর ডিস্টেন্স যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, সেটা হলো প্রথমে আমাদেরকে একটা লাইনার দিয়ে একটা ডাইমেনশন নিতে হবে। এরপরে আমরা নেব হচ্ছে বেসলাইনটা ক্লিক করার পরে দেখেন এই 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 অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করেন, এইটার সাপেক্ষে বাকিগুলোর ডিস্টেন্স সেটা শো করবে। এটার সাপেক্ষে এটা থেকে এটার ডিস্টেন্স 4 ফিট 11 ইঞ্চি, এবং এখান থেকে এইটার ডিস্টেন্স 15 ফিট 7 ইঞ্চি। অর্থাৎ এটাকে বেস করে সে বাকিগুলোর ডাইমেনশন নেবে। সেই ক্ষেত্রে একটাকে বেস করে বাকিগুলোর ডিস্টেন্স যদি আমরা নির্ণয় করতে চাই,
সেক্ষেত্রে আমরা এই বেস লাইন যে ডাইমেনশনটা আছে সেটা ইউজ করব। আচ্ছা, এখন এখানে আসলাম কুইক লিডার। আমরা একটা ড্রয়িং করছি অনেকগুলো, সেই ড্রয়িংয়ের ভিতরে অনেক কিছু আছে, অনেক ছোট 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 অংশ আছে। তো এই ছোট ছোট অংশগুলোকে আমরা ইন্ডিকেট করে দিতে যাচ্ছি। ধরেন এটা বৃত্ত, আমি এটাকে ইন্ডিকেট করে জানাইতে যাচ্ছি এটাকে বৃত্ত বলা হয়। তো এটার জন্য যেটা করতে হবে, এটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এর নিচে দিয়ে আমি এইভাবেই এটাকে ইন্টার করে নিলাম। ইন্টার করে আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে সার্কেল, CAR সার্কেল, এটাকে সার্কেল। আপনি অনেক কিছু বিভিন্ন জিনিস ইন্ডিকেট করার ক্ষেত্রে এইভাবে আপনি কি বলে কুইক লিডারের মাধ্যমে আপনি দেখাইতে পারবেন। এরপরে আসি হচ্ছে সেন্টার মার্ক। যেহেতু আমার এখানে সেন্টার মার্ক দেওয়া আছে, আমার সেন্টার মার্কের কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি বৃত্ত অঙ্কন করার পরে অথবা আর্ক অঙ্কন করার পরে আমার এখানে কোনো সেন্টার মার্ক দেওয়া নেই, যদি আমাদের সেন্টারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ওই সেন্টার মার্কে ক্লিক করে বৃত্তের সেন্টার দেখতে পাচ্ছি, বৃত্তে ক্লিক করলাম, বৃত্তের সেন্টার দেখাবে। আবার আর্কের নিতে যাচ্ছি, আবার কমেন্ট নিলাম, আর্কে ক্লিক করলাম, আর্কের সেন্টার মার্ক দেখাই দিই। অর্থাৎ আপনি কোনো অর্ধবৃত্তাকার হোক আর বৃত্ত হোক, সেটা যে সেন্টার মার্কটা ইন্ডিকেট করতে চান সেক্ষেত্রে আপনি এই সেন্টার মার্ক ক্লিক করে সেন্টারটা নিতে পারবেন। আচ্ছা, গেল। এরপর হচ্ছে ডাইমেনশন এডিট। ডাইমেনশন এডিট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। সেটা হচ্ছে যে আমরা অনেক ধরনের ড্রয়িং আছে যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে একই রকম কিন্তু পরিমাপটা আলাদা। ড্রয়িংটা সেম কিন্তু পরিমাপটা আলাদা। সেক্ষেত্রে প্রতিবার কি আমি ড্রয়িং করে করে নেব ডাইমেনশনগুলোকে ঠিক রাখার জন্য? না, কোনো দরকার নেই। ধরেন এই চতুর্ভুজটা আমার এখানে দেওয়া আছে 9 ফিট 4 ইঞ্চি, 4 ফিট 9 ফিট 4 ইঞ্চি, 6 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে, এটা আমার এই কাজের জন্য এটা ঠিক আছে। কিন্তু আমি অন্য একটা কাজে দেখা গেল যে এই ডাইমেনশনটার টেক্সটটা এটা 9 ফিট না, এটা 6 ফিট। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আবার নতুন করে 6 ফিটের একটা দরকার নেই। আমরা ডাইমেনশন এডিটের মাধ্যমে ডাইমেনশন এডিটে ক্লিক করলাম, অথবা ইডি ইন্টার ক্লিক করে নিয়ে টেক্সটে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এটাকে 6 ফিট দেবো, লিখে দেন আপনি হাত দিয়ে 6 ফিট 0 ইঞ্চি, তাহলে 9 ফিটের জায়গায় এটা 6 ফিট দেখাবে। এইভাবে আপনি ডাইমেনশনের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আপনি এডিট করে 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 এইভাবে ডাইমেনশন এডিট করে নিতে পারবেন। এটা গেল ডাইমেনশন এডিট। ডাইমেনশন টেক্সট এডিট, ডাইমেনশন টেক্সট এডিট অর্থাৎ এই ডাইমেনশনটাকে আপনি যদি এখানে না দিয়ে একটু সাইডে বা টেক্সটটাকে একটু অন্যদিকে দেখাতে চান সেক্ষেত্রে আপনি এই ডাইমেনশন টেক্সট এডিটের মাধ্যমে এটা করতে পারবেন। সেটার জন্য যেটা করতে হবে, এই ডাইমেনশন টেক্সট এডিটে ক্লিক করলেন, ক্লিক করার পরে ডাইমেনশনটাতে ক্লিক করবেন, নড়া শুরু করবে। এরপরে আপনার ইচ্ছা মতন জায়গায় আপনি যেখানে দিতে চান, যেখানে আপনার ভালো লাগে সেখানটা আপনি ক্লিক করবেন, ব্যাস আপনার ডাইমেনশন টেক্সট এডিটটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যেটা আছে ডাইমেনশন স্টাইল, সেটা সম্পর্কে তো আমি অবশ্যই একটা পূর্ণাঙ্গ ক্লাস তৈরি করেছি। সেটা প্রথমের দিকেই আপনি আমার ভিডিও লাইব্রেরিতে গিয়েই দেখতে পারবেন। আমার ডাইমেনশন স্টাইল সম্পর্কে আমার একটা আলাদা ক্লাসই আছে, সেখানে গিয়ে আপনি ডাইমেনশন স্টাইলটা সেট করে নিতে পারেন। তবে আমি আরেকটু আশ্বস্ত করতে পারি, ডাইমেনশন স্টাইল সম্পর্কে আরও বিস্তারিত ক্লাস আমি পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো। সেখানে আপনি ডাইমেনশন স্টাইল সম্পর্কে আরও ভালোভাবে আরও ভালো ধারণা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। আশা করি ডাইমেনশন সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো ধারণা হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ধারণা দেওয়ার, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। যাই হোক, যদি কোথাও কমতি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই সম্পর্কে আমাকে আর একটু জানাইতে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালোই থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।